ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন প্রবলেম এগুলো লিখেছিলাম। তো এখন আমি 1 মাস ওষুধ খাইছি। স্যারর ফলো করছি, পরে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি। আমার মানে শরীর ঠিক আছে, ডায়াবেটিস আমার ঠিক আছে। আজকে আমরা একটা ইউনিক কেস নিয়ে আলোচনা করব। আমাদের সম্মানিত বোন, ইনি একটা বয়স 20 বছর, উনি ডায়াবেটিসে ভুগতেছিলেন। ওনার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ছিল, PCOS পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এবং শরীরে অবাঞ্ছিত যে লোমগুলা সেগুলো ছিল, এবং থাইরয়েডের সমস্যা ছিল। আজকে আমরা ওনার মুখ থেকেই ওনার সম্পূর্ণ সুস্থ হওয়ার যে গল্পটি সেটি শুনি। সালাম আলাইকুম। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আপনি যখন আমাদের কাছে প্রথম আসছিলেন কি কি সমস্যা নিয়ে আসছিলেন? ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন প্রবলেম এগুলো লিখেছিলাম। তো এখন আমি 1 মাস ওষুধ খাইছি। স্যারর ফলো করছি, পরে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি। আমার মানে শরীর ঠিক আছে, ডায়াবেটিস আমার ঠিক আছে। সেই ক্ষেত্রে খাবারের বিভিন্ন ধরনের চার্ট, সাথে হচ্ছে কিছু মেডিসিন, কিছু নিয়ম কানুন শিখে দিচ্ছিলেন। হ্যাঁ, আপনার ওয়েট তো 5 কেজির মতো কমছে, তাই না? 1 মাসের মধ্যে। এই 1 মাস আগে আর 1 মাসের পরে চিত্রটা আপনি বলেন, যে 1 মাসের আগের যে কষ্টটুকু আর 1 মাসের পরে আপনার কতটুকু আরাম হচ্ছে, সেটা যদি একটু বিস্তারিত এক বলতেন। মাস আগে মানে 1 মাস আগে আমার শরীরও চলতো, ডায়াবেটিস প্রবলেম করতো, তারপরে হাঁটো বাইরে তো আতর রোগে টানতো। এখন 1 মাস পরে আলহামদুলিল্লাহ হচ্ছে না। আচ্ছা, এই যে আপনি, আপনার যে ডায়াবেটিস ছিল, হ্যাঁ, 2 বছর আগে ডায়াবেটিস হয়েছে, 18 বছর বয়সে ওনার ডায়াবেটিস হয়েছে। তো এই যে আপনি 1 মাস ডায়েট করলেন, কিছু ন্যাচারাল মেডিসিন খাইলেন, ডায়াবেটিস তো চেক করলেন বাসায়, তাই না? ওভারঅল আপনার ডায়াবেটিস এর এই পরিমাণটা কিরকম ছিল? যে বাসায় যে স্টিপ দিয়ে নিতেন? 7 পয়েন্ট থাকতো, 8 পয়েন্ট থাকতো, এর বেশি যাইতো না। আচ্ছা, তো আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারও আইবা, স্যারও কিছু দেখবা, স্যারের চিকিৎসা ভালো, স্যারের ফলো করলে, স্যারের যে চার ডে পানি ব্যায়াম ওইসব ফলো করলে আলহামদুলিল্লাহ আপনারও যারা রোগ আছে সব সুস্থ হইব। আমার মতো আমি অনেক কষ্ট করছি, অনেক ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, কিন্তু আমার প্রবলেম গুলো কমছে না। কিন্তু স্যারের কাছে আমার পরে 1 মাসে আমি অনেকটা খারাপ পাইছি। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।